হামজা শমীদদের পরে এবারে নতুন প্রজন্মের গ্লোবাল স্টারের খোঁজে ফুটবল ফেডারেশন। এ মাসের শেষ 3 দিন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ট্রায়াল, আর তাতে অংশ নেবেন 14 দেশের মোট 51 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। ট্রায়ালের শেষ দিন উন্মুক্ত থাকবে সমর্থকদের জন্য। ঘরোয়া ক্লাবগুলোও চাইলে চুক্তি করতে পারবে এই ফুটবলারদের সঙ্গে। প্রতিভা অন্বেষণে ভবিষ্যতে দেশি ফুটবলারদের জন্য এমন ট্রায়াল আয়োজন করবে বাফুফে। লাল সবুজের হয়ে হামজা শমীদ ফাহমিদুলের অভিষেকের পর দেশের ফুটবলে ঘটেছে নবজাগরণ। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের এক বিশাল বহর এখন দেশে। বাকিরাও আসছেন বাফুফের বিশেষ ট্রায়ালে অংশ নিতে। ফুটবলের উর্বর ভূমি যুক্তরাজ্য থেকে আসছেন সর্বোচ্চ 20 জন, যুক্তরাষ্ট্র থেকে 14 জন, ইউরোপ, এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া 4 মহাদেশের মোট 14 দেশ থেকে ট্রায়ালে অংশ নিচ্ছেন 51 জন ফুটবলার। তাদের থেকে বাছাই করে অনূর্ধ্ব 17 ও 23 দলে সুযোগ করে দেয়া হবে, যেখানে সরাসরি নজর রাখবেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এই যে এখানে তারা 3 দিন ধরে যে প্র্যাকটিসটা করবে বা তাদের মূল্যায়ন করা হবে, এরপরে তারা ইচ্ছে করলে বাংলাদেশের কোনো ক্লাবে খেলতে পারেন। যদি আমাদের এখানে যারা মূল্যায়নে থাকবে না, তারা যদি উপযুক্ত মনে করেন, তাহলে সেখান থেকে হয়তো আমাদের জাতীয় টিমেও তাদের ক্যাম্পের জন্য টাকা যেতে পারে ভবিষ্যতে। এই ট্রায়াল দিয়ে শুরু। ভবিষ্যতে দেশের আনাচে কানাচে থাকা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা তরুণদের জন্য এমন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা আছে, এমনটা জানান বাফুফের সহ সভাপতি ও দেশের ফুটবল ডেভেলপমেন্টের প্রধান। গ্লোবাল স্টারটা নট অনলি যে আমরা দেশের বাইরে থেকেই তাদেরকে দেশে আনতে চাই, বাট আমাদের দেশের ছেলে মেয়েদেরকেও আমরা গ্লোবালি স্টারের পর্যায়ে দেখতে চাই। দুটো বিভিন্ন দেশ থেকে আসা তরুণ ফুটবলারদের মূল্যায়নের জন্য থাকছে 5 সদস্যের বিশেষ কোচিং প্যানেল। তাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সঙ্গে থাকছেন সাবেক ফুটবলাররাও। বাংলাদেশে হয়ে খেলতে চাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূতকে আমরা সুযোগ কেন দিব? সেটা 27 বছর হোক, 25 বছর হোক, তারা নিজ খরচে আসছে, ওইটাকে আমরা ওয়েলকাম করছি। 3 দিনের আয়োজনের শেষ দিন 30 জুন। ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে ট্রায়াল। ঘরোয়া লিগের ক্লাবগুলো চাইলে এদের মাঝ থেকে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। আসসালামু আলাইকুম। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।